শিল্পীরা কি সবাই কুলাঙ্গার? এটা দেখেন, আপনি যদি এভাবে মুখে বলেন আমি এটা মানব না। আমাকে এভিডেন্স দেখাতে হবে যে ওমর সানি বলেছে যে এখন এবার যারা দাঁড়িয়েছে কুলাঙ্গার। একটা শিল্পী কখনো কুলাঙ্গার হতে পারে না। একটা শিল্পী আরেকটা শিল্পীকে, সে জুনিয়র হোক সিনিয়র হোক, তাকে কুলাঙ্গার বলা যায় না। কারণ কি, আপনাকে একটা কথা বলি, আমাদের যিনি প্রেসিডেন্ট দাঁড়িয়েছে শিবা সানু, সে কি কুলাঙ্গার? আমাদের আরমান কি কুলাঙ্গার? মুক্তি কি কুলাঙ্গার? জয় কি কুলাঙ্গার? রোজিনা কি কুলাঙ্গার? এই কথাটা কি বলা উচিত? কোনো শিল্পীর মুখে আসা উচিত? এটা আপনাদেরকে আমি প্রশ্ন করলাম। এটা সরাসরি বলতে হবে। যদি বলে যে এই প্যানেলে সব কুলাঙ্গার দাঁড়িয়েছে, তাহলে হাসান জাহাঙ্গীরের নাম তো সে বলে নাই। তো হাসান জাহাঙ্গীরকে কুলাঙ্গার বলবে কেন? কারণটা কি? একটা যদি নাম উচ্চারণ করে বলতো তাহলে আলাদা কথা, আর যদি নাম উচ্চারণ না করে বলে থাকে ওমর সানি, তাহলে আমরা যত শিল্পী আছি একদম মনে করেন A to Z আমরা কেউ ওমর সানির সাথে থাকবো না, এবং আমরা সবাই তার কাছ থেকে দূরে সরে যাব। কারণ আমরা শিল্পীরা কি সবাই কুলাঙ্গার? একটা সমিতিতে যখন ইলেকশনে দাঁড়ায়, দুটা দল দাঁড়ায়, তাই না? একটা দলে হয়তো শক্ত ক্যান্ডিডেট, আরেকটা দলে দুর্বল ক্যান্ডিডেট, কিন্তু সবাই তো শিল্পী। ফার্ম ফ্রেশ পাস্তুরিত তরল দুধ, বেশি ভালো দুধ। আমরা তো সবাই এক। তো এখানে উল্টাপাল্টা বাজে কথা উচ্চারণ করা ঠিক বলে আমি মনে করি না। দেখেন, এটা কি আজকে থেকে হয়েছে? আপনারা তো অনেক পুরনো, আপনারা দেখছেন। তো আপনারা যা দেখছেন, যা দেখেছেন তাই হচ্ছে। শুধু এবার একটা জিনিসই সুন্দর, সব শিল্পীদের সাথে সব শিল্পীর সম্পর্ক খুব ভালো। আর একটা প্রশ্ন, আমি আজকে মুক্তিকে দেখলাম, মুক্তি বলল যে শিবা সানুর এবং জয়ের প্যানেলে কে নাকি বলেছে যে তারা সরকারের কাছে যেতে পারবে, মানে প্রধানমন্ত্রীর কাছে যেতে পারবে। এটার কি কোনো এভিডেন্স আছে আপনাদের কাছে? এই যে কথাটা, এটা যদি জয় বলে থাকে এটা মুক্তিও বলতে পারে। আচ্ছা, ডিএ তাইব যদি এটা বলে এটা মুক্তিও বলতে পারে, কিন্তু এটা যে কেউ, এটা সাংবাদিকও বলতে পারে যে আমরা যাবো, যে আমাদের সাংবাদিকদের জন্য একটা ফ্যামিলি কার্ড চাবো। এটা যে কেউ বলতে পারে, এটা মুক্তি বলতে পারে, আরমান বলতে পারে, আমিও বলতে পারি, এটা সাধারণ লোকও বলতে পারে। এটা খুব বিশাল কিছু বলে আমার মনে হয় না। আর এটা নিয়ে এত গসিপিং করা বা এটা নিয়ে কাদা ছুড়াছুড়ি করা, এটা আমার ঠিক ভালো লাগছে না, এবং এটা হবে না, আমি বিশ্বাস করি আর হবে না। যা হয়েছে হয়তো মুক্তি বলেছে, মুক্তি হয়তো জিনিসটা গুছিয়ে বলতে পারেনি, অগোছালো ভাবে বলে ফেলছে। হ্যাঁ, মানে ব্যাখ্যাটা সে ভালোভাবে দিতে পারেনি। যেমন মনে করে অনেক কথা আছে যেটার ব্যাখ্যা না জেনেই আমাদের দেশের মানুষ দৌড় দেয়, যে চিলে কান নিয়েছে, ওই চিলকে না মানে কান নিয়েছে কিনা কানটা না দেখে চিলের দিকে দৌড়ায়। এটা আমাদের বাঙালিদের একটা চরিত্র।